তালের শাঁসগুলা পরিষ্কার করে খেতে একদম ইজি। তাই আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কিছু কুড়া মাছ কিনে নিয়ে আসলাম। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে গুড়া মাছ কাটাকুটার যাতে আমার মন চায় না এখন আর আনতে। কারণ হচ্ছে আমি বসে কাটাকাটি করতে পারি না। আমি বসে কাটাকাটি করলে আমার মেরুদণ্ডে তে খুব ব্যথা করে। তাই সেজন্য আমি এখন আর ওই মাছ গুড়া মাছগুলা কিনি না। তা এই বড় মাছ কিনে বা কাটায় নিয়ে আসি, এই আর কি। বডি পায়ের নিচে দিয়ে বসতে আমার খুব কষ্ট হয়। তাই এই তো দেখেন আমি কিছু পুঁটি মাছ নিয়ে আসছে, আমার মেয়ের পছন্দের পুঁটি মাছ, আর আমার পছন্দ রয়েছে বেলে মাছ। তাই নিয়ে আসলাম, আর তার সাথে আবার নিয়ে আসলাম কিছু সবজি। আসলে আমি তো বলেই দিচ্ছি যে আমি সবজিগুলা যখন যখন লাগে তখন তো আর আনা যায় না। হয়তো সকালে রান্না করলে রাত্রে আনি, বা রাত্রে বিকালে রান্না করলে সকালে আনি, আর একদিন আনি, 2-3 দিন খাই, আবার 2-3 দিন পরে আবার আনি। আর এই তো দেখেন সবজি বলতে 3টা সাদা বেগুন আর শসা আর মিষ্টি কুমড়। মিষ্টি কুমড় আমার কাছে ভীষণ পছন্দ, আমার ভীষণ পছন্দ। আর আমার কাছে বেশ অনেক ভালো লাগে মিষ্টি কুমড়। আর মিষ্টি কুমড়ো আমার কাছে খেতেও ভালো লাগে, ভাজা খেতে বা রান্না করতে। আর এই তো কিছু আলু নিয়ে আসছি। আর খাবারের জন্য আনলাম কি দেখেন, সবই তো খাবারের জিনিস, তারপরও এই তো কিছু তালের শাঁস নিয়ে আসলাম। তালের শাঁসের সিজনে আসলে তালের শাঁসের একটু দাম। কারণ হচ্ছে একটা পিস তালের শাঁস 10 টাকা, তা একটা তাল 30 টাকা। যাই হোক, এই তো মনে করেন দাম যতই হোক বৎসরের ফল খেতেই তো হয়, তাই না? আর না খেলে তো ভালো লাগে না। আর একটা সাথে নিয়ে আসলাম একটা ঝাড় কেক। ঝাড় কেকটা বেশ, আমি কোন সময় কেক বলতে আমি পছন্দ করি না, আমার কাছে কেক ভালো লাগে না। আমার বাসায় যে বার্থডে কেকগুলো আনি আমার কাছে ভালো লাগে না। তাই আমার মেয়ের আবার কিন্তু কেক পছন্দ, আমার মেয়ের বোনের মেয়ের, ওদের সবারই কেকটা পছন্দ, কিন্তু আমার কাছে কেক ভালো লাগে না। তারপরে এই জার কেকটা নিয়ে আসলাম আমার মেয়ের পছন্দ। তাই বললো যে মা খোলো। আচ্ছা, আমি খুলে নিলাম। এখন আমার বলে যে একটু খেয়ে নাও। তা খেতে খেতে আমি 3 চামচই খেয়ে ফেললাম। ভিডিওতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমি 3 চামচই খেয়ে ফেললাম। কারণ হচ্ছে আমার বলতেছে মা খেয়ে দেখো, মজা আছে মজা আছে। মানে এই কথা বলে বলে আমার 3 চামচ খাওয়াইলো। যাই হোক, মজাই লাগলো। আর এই তো এখন আমি তালের শাঁস কিভাবে পরিষ্কার করে খেতে হয় একটু ইজিলি ভাবে আমি দেখাই। এইভাবে করে একটা চামচ নেবেন, চামচটা উল্টা বাইলে শাঁসটারে উঠাইতে চেষ্টা করবেন, দেখবেন যে একদম ইজি, কোনো ঝামেলা নাই, একদম উঠে যায়। হয়তো আমার কাছে মনে হইতেছে যে আপনাদের কাছে কেমন মনে হয় জানি না। একদম সহজ পদ্ধতিতে মনে করেন যে তালের শাঁস খাওয়া যায়। আমি আসলে এরকম করেই আমি তালের শাঁস খেয়ে নেই। আমার কাছে বেশ ভালো লাগে। আর তালের শাঁসের সিজনে আমি তালের শাঁস বৎসরের ফল তো খেতেই হয়। যে কোনো ফল বৎসরে একবার খেতেই হয়, কারণ হচ্ছে বৎসরের ফল বৎসর না খেলে মিস, যাই হোক, ভালো লাগে না। দেখা গেছে মিস করাটা ঠিক হয় না। তার জন্য আমি নিয়ে আসি। এই তো দেখেন কত সহজভাবে আমি ক্লিন করে বলতে পরিষ্কার করে নিলাম। এখন তো আমি বেশ ভালোই লাগলো, আমি খাইয়ে দেখলাম। আর বেশি শক্ত না বেশি নরমও না, ওই তালগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো আমি পুঁই শাক আর মিষ্টি কুমড় কেটে নিলাম। আজকে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড় দিয়ে কী দিয়ে রান্না হবে একটু আমার সাথে থাকলেই দেখতে পারবেন। যে আমি রেসিপি আকারে দেখাবো না, কারণ হচ্ছে যতটুক সম্ভব অতটুকুই দেখাবো। আর এই তো সবজিগুলা কেটে নিয়ে, শাক সবজিগুলা কেটে নিয়ে এখন আমি কি করলাম,
যে মাছগুলা কেটে নিলাম, মাছগুলা কেটে নিতে আসি। আর বেলে মাছ তো বললাম ওই যে কোনো ঘোড়া মাছ হোক আমার কাটতে খুবই কষ্ট হয়, তো মাছ কাটাকাটি করে নিয়ে আসলাম। আর এই তো দেখেন 9 পিস মাছ, মাত্র কত টাকা শুনলে অবাক হয়ে যাবেন, 100 টাকা। মানে 250 গ্রাম মাছ 100 টাকা, 400 টাকা কেজি। যাই হোক, ছোটোবেলায় আমাদের পুষ্কুনিতে বড়শি দিয়া এর চেয়ে বেশি মাছ ধরে ফেলতাম, ওই মাছের কোনো দাম ছিল না। আর এখন আমরা কি বলবো, যে সকালবেলা মাদ্রাসায় যাইতাম, মাদ্রাসা তো না আইসা কার আগে কে বসে নিয়ে বসতে পারতাম, আমাদের মানে নিজস্ব পুষ্কুনি ছিল তো। আর আমাদের তখন দেশে, বাট এখনও আমাদের গ্রামে বলতে আমাদের বাড়ির পুষ্কুনিগুলো হিসে না, মেশিন দিয়ে হিসে না, কারণ হচ্ছে মাছ এইভাবেই ধরে খায়, কিন্তু মেশিন দিয়ে হিসে না, বছরে মাছ বছর ধরে ফেলে না। আর এই তো আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। মাছ কয়টা মাছ, মোট মনে হয় 9টা মাছ, 9টা মাছ, তাহলে কত হলো, 100 টাকা। তাই একটা মাছ কত টাকা করে পড়লো আপনারা হিসাব করে আমাকে বলবেন, তাই না? হিসাব করে তারপর বলবেন দেখি। এই তো আমি মাছগুলা উল্টে পাল্টে নিতেছি, যেহেতু এক হাতে ক্যামেরা, তো তাই সেজন্য আমার তো উল্টাইতে খুব কষ্ট হইতেছে মনে হয়। আর যেহেতু ক্যামেরা হাতে থাকলে আসলে কি বলবো, মানে আজকে মেয়ে মাছ ধুইতে আছে, বেলে মাছ, আর আমি আবার যে মাছগুলা ভেজে নিতে আসি, তাই একটু আমি নিজে ক্যামেরা করে নিলাম বা ভিডিও করে নিলাম। আর একটু রান্না করতে আছি ইলেকট্রিক চুলায়। দেখেন ইলেকট্রিক চুলায় রান্না না করলে কোথায় রান্না করব বলেন তো? আর তো গ্যাসের তো আর কি বলবো, গ্যাসের কথা না বললে নেই। আর এই যে এখন আমি মিষ্টি কুমড়াটি আগে বেছে নিলাম, আর শাকগুলো আলাদা করে নিলাম। আর মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি, মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসাই দেব। এই তো মরিচটা কষায় নিতে আসি, মশলা বলতে আদা রসুন পেস্ট মশলা কষায় নিলাম। আর এই তো আমি অফ ক্যামেরায় মাছগুলা কষায় নিয়ে এখন আমি তরকারিটা দিয়ে দিলাম। তরকারিতে মাছ দিয়ে দিলাম, বেলে মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, আর পুঁই শাক দিয়ে রান্না করলাম। কি করব বলেন তো, এখন আর যে মিলান যায় না। এই তো দেখেন আমার রেসিপিগুলো, রান্নাগুলো হয়ে গেছে। তাই আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন। আল্লাহ হাফেজ।